হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, কালকে রাতে ঝড় হয়েছিল। ঝড়ে আমাদের গাছ থেকে একটা ডাব পড়েছে, তো মা সেই ডাবটা কেটে দিচ্ছে। যেভাবে গরম পড়ছে, আমাদের সকলেরই উচিত ডাব, জল এগুলো খুব বেশি পরিমাণে খাওয়া। এটা স্ট্র হলে ভালো হতো, বলো মা? জল আছে বেশি? ইরে, এগুলোরই কত দাম বাজারে। মায়াপুর একবার ইয়ে খেয়েছিলাম ডাব, 70 টাকা 80 টাকা বলছে। তাহলে বলো, আর আমাদের কত নিল? 30 টাকা করে বেছিলা? বাবা, কেমন পুরোটা নারকেল হয়ে গেছে নাকি মা? না না, দুমালাই। বাবা, এবার ইয়ে নিয়ে আসো, চামচ নিয়ে আসো, দুজনাই খাবো। দাঁড়াও। একটা দাও, নাও এটা খাও। হে বন্ধুরা, বিকালে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, কিন্তু কোথায় যাবো কিছু জানি না। অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে একটু ঘুরতে যাব, তো ওকে আজকে আমি বললাম যে একটু ঘুরতে নিয়ে চলো, তাই ও আমাকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। কিন্তু আমরা সিরিয়াসলি জানি না, জাস্ট ঘুরে বেড়াচ্ছিলাম রাস্তা দিয়ে, কিন্তু কোথায় যাবো ডিসাইড করতে পারছিলাম না। তো ও আমাকে বললো চলো দিঘিতে যাই। দিঘি বলতে আমাদের এখানে লাভার স্পট বলে একটা জায়গা আছে, দিঘি। তো ওখানে সবাই যায় নিজের গার্লফ্রেন্ডদেরকে নিয়ে, বয়ফ্রেন্ডদেরকে নিয়ে। তো আমি কোনোদিন ওখানে যাইনি, জায়গাটা দেখিও নি। তো আমাকে ও আজকে নিয়ে যাচ্ছে, তো চলো যাওয়া যাক। ও আমাকে বললো এটা নাকি একটু গ্রামের ভেতরে, মানে মাঠের ভেতরে আর কি। তো চলো আমরা যাই। প্রায় আমরা পৌঁছে গেছি দিঘিতে, আর বেশি দূর নেই। তো চলো ওখানে গিয়ে সবই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গেছি দিঘিতে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশ। নৌকা আছে, মানে খুব সুন্দর জায়গাটা, তোমরা দেখো। কিছু বলো। বলবো, ঘোরো, দেখো, এনজয় করো, ফিল করো হাওয়া ঠান্ডা। আর কিছু বলতে চাও? আর কিছু বলতে চাই? আর কিছু বলতে চাও না? প্রেম করছে জঙ্গলে। কোন দিকে তাকাচ্ছ? পুকুরগুলো দেখো, পুকুরগুলো। পুকুর? এটা হ্যাঁ। পুকুর? ঝিল। কি ঝিল? ঝিল? হুম। আর আর কিছু বলো। বিল। আর কিছু বলো। গাছপালা, হাওয়া, ঠান্ডা হাওয়া। আর আর মুখটা ক্যামেরায় দেখা যাচ্ছে না, লজ্জা। লজ্জার কিছু নেই। তাহলে এত গম্ভীর ভাবে আছো কেন? না, আমি হাওয়াটা হাওয়াটা কি ফিল করছি। খাচ্ছ? তাকাও। তারপরে বাড়ি যাওয়ার সময় খেয়ে নিলাম একটু ফুচকা। ফুচকাটা সত্যি খুব ভালো ছিল। কি করছো তুমি? ধোসা। কি ধোসা? ধোসা? ডিমের গন্ধ যে। ডিম দিয়ে দিলাম, ময়দা। কি দিচ্ছ এটা? সুজি। সুজি দিলাম। হ্যাঁ, সুজি দিয়ে দিলাম। ওইটুকু হবে সুজিতে? হ্যাঁ, এগুলো সব একসাথে দিবা নাকি মা, কাটা হ্যাঁ, সবজিগুলো? এখানে মা কেটেছে হচ্ছে টমেটো, পেঁয়াজ আর লঙ্কা কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সব দিয়ে দিবা? না, লঙ্কা কুচি, টমেটো কুচি। ঠিক আছে। ডিম লবণ দিব না? ডিমটা এখনই দেবো। বন্ধুরা, আমার আজকে একটা স্পেশাল রান্না হচ্ছে। ডিম, দুটো ডিম লাগবে এখানে। হ্যাঁ। ওটাকে ময়দা দিয়েছিলে না আটা নিলা? আটা। আটা? রোলি ময়দা। ও, রোল ময়দা। দিলাম রোলি ময়দা। এটা দিয়ে গুলবো মা? থামো। এটা দিলাম নুন, স্বাদ মতো নুন? নুন, স্বাদ মতো নুন। গুলো
জল দিবা তো নাকি? হ্যাঁ। দিতে হবে জল। দিয়ে দিলাম তেল। হুম, ভালো তো দিচ্ছে কড়াইটা মা, কমিয়ে দাও গেছে এটা। নিভে গেল নাকি একদম? না না, জ্বলছে না? ঢেকে দেবা নাকি? না না, থাকতে হবে না। বন্ধুরা, মা এটা বানায়, আমার তো মানে দারুণ লাগে খেতে। মা, আমি কোনোদিনও খাইনি এটা, বিয়ের পর মাই আমাকে এটা প্রথম বানিয়ে খাইয়েছে। মানে এত মানে প্রথমত আমি খেতাম না, ডিম মানে ডিম দেওয়া হয় যেহেতু, কাঁচা কাঁচা ডিম ময়দার ভিতরে, তো আমার একটা ঘিন্না ঘিন্না লাগতো, আস্তে আস্তে গন্ধ করতে ভাবতাম। তো এইভাবে আমি খাইনি কোনো। আমাকে বলছে খেয়ে দেখো, তো আমি খেলাম। তো সিরিয়াসলি বন্ধুরা তোমরা ট্রাই করতে পারো, এত টেস্টি হয় জিনিসটা কি বলবো। তোমরা এটা অবশ্যই ট্রাই করো বাড়িতে। বেশি কিছু লাগছে না, জাস্ট মাকে কি লাগছে তুমি একবার বলে দাও। ময়দা, হুম বুলি ময়দা, হুম সুজি, হুম তার সঙ্গে লাগবে পেঁয়াজ কুচানো, হুম লঙ্কা কুচানো, হুম টমেটো কুচানো, হুম। আর স্বাদ মতো নুন, ডিমও তো লাগছে দুটো, আর দুটো ডিম। দুটো ডিম। আচ্ছা মা, যদি এরকম হয় কারণ কেউ যদি অনেক অন্যরকম সবজি দিতে চায় আরও, হ্যাঁ, সে দিতে পারে? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা তোমরা যদি এর সাথে অন্যরকম কোনো ভেজিটেবল অ্যাড করতে চাও সেটাও তোমরা অ্যাড করতে পারো। যে আমাদের বাড়িতে শুধু টমেটো ছিল বলে আমরা টমেটো দিয়েছি, তাই তো? হ্যাঁ। টমেটোর পেঁয়াজ শুধু ছিল, তাই আমরা টমেটোর পেঁয়াজটাই দিয়েছি, তার সাথে লঙ্কা তো দিতেই হবে একটু, নাহলে একটু ফ্লেভারটাই তো আসবে না। ধনে পাতা দিতে হবে। হ্যাঁ, কেউ যদি চায় ধনে পাতা দিতে হয় সেটাও দিতে পারে, গাজর দিতে পারে তো মা, গাজর। হ্যাঁ, সত্যি এটা বন্ধুরা খুব হেলদি হয়, তোমরা অবশ্যই এটা মানে হেলদি তো হয়, তার সাথে টেস্টিও খুব ভালো হয়। টেস্টটা তো আমার মানে খুব ভালো লেগেছে, মানে একদিন আমি খেয়ে এটার ফ্যান হয়ে গেছি। তো তোমরা এটাও বাড়িতেও ট্রাই করতে পারো, এটা মানে খেতেও খুব ভালো আর হেলথের পক্ষেও খুব ভালো, যেহেতু আমাদের ডিম থাকছে, অনেক রকমের সবজি থাকছে, আটা থাকছে। তো সত্যি এটা খুব ভালো, আর এটা অল্প তেলে রান্না হয়, বলো মা? অল্প তেলে এটা হয়, বেশি তেলও লাগে না। হয়ে গেছে তো প্রায় না মা? মা এটা বড় করে তোমরা যাতে ছোটও করতে পারো, তাই না, যার যেরকম সাইজ হবে। বন্ধুরা, আমাদের স্পেশাল রুটি কমপ্লিট। মা কাটছে এটাকে। কমপ্লিট। সস নিয়ে এসো। সস দিন খাবো। বন্ধুরা তোমরা এইভাবে পরিবেশন করতে পারো, খেতেও খুব ভালো হয়। ও আমার পার্সোনালি এটা সস ভালো লাগে না, আমি সস খাই না, তো আমি এটা এমনি এমনি খাই। তোমরা চাইলে এটা সস দিয়েও খেতে পারো, যেভাবে আমি এখানে ডেকোরেশন করেছি। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো, এটা খেতে সত্যি অসাধারণ হয়। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।